এ হচ্ছে দারা সাপ, জালে আটকা পড়েছে, জালে আটকা পড়েছে। সাব্বির ভাই, দুবাই প্রবাসী সাব্বির ভাই আমাকে ফোন দেয়, আসি এই যে জাল থেকে তাকে উদ্ধার করেছি। কি করা যায়? আপনারা কি, আমি না আসলে কি করতেন? ও হো, আমি না আসলে এই যে নির্বিষ একটি নিরহ অবলা প্রাণী, নিরহ সাপ আজকে কিন্তু মেরে ফেলতো। তো এখন না মেরে তো কোনো উপায় নেই। আমরা উদ্ধার করতে আসছি ভূজপুর থানার আপনার মির্জারহাটের আগে কুটবাড়িয়া, তারপর হচ্ছে আপনার রজবিয়া মাদ্রাসার পাশে। এটা হচ্ছে আপনার এলাকার নামটা হচ্ছে আপনার আব্দুল মান্নানের বাড়ি। দেখছেন লম্বা আকারের একটি দারাস, এত তেমন মোটা নয়। তো উদ্ধার হয়েছে, তার মানে মরার থেকে তার জীবনটা রক্ষা পেয়ে গেল। তো আরেকটা কথা, ওনারা বলছে যে দুধ খাওয়ার জন্য এসেছে, দুধ খাচ্ছে। যে গাভীর দুধের স্থান নষ্ট করে ফেলছে। একটা খাবার আছে জি, ওই খামারে দুধের গরু আছে, জি, ওখান থেকে দুধ খেয়ে নিচ্ছে। মানে সবাই বলে আর কি, আমরা তো দেখিনি। আসলে মানুষ এখন বুঝে না যে সাপ যে দুধ খায় না, এটা কিন্তু মানুষ বুঝে না। এটা আপনার সাপের যে জীব আছে, এই জীব দিয়ে দুধ খাওয়া সম্ভব নয়, কখনো দুধ খাবে না সাপে। আর সে ফানি খাবে, কিন্তু দুধ খাবে না কখনো, কোনো সাপে দুধ খাবে না। যদি মানুষ মনে করে সাপ গাভীর পায়ের সাথে প্যাঁচ মেরে দুধ খাচ্ছে বা দুধ খাওয়ার জন্য এসেছে, এটা একটা ভুল ধারণা। আপনার অনেক জায়গায় যখন আমরা সাপ ধরতে যাই, যখন ধরতে না পারি বা একটা ধরেছি আরো কয়েকটা থেকে যায়, ওনারা বলে যে বিন বাজিয়ে কিছু ডেকে ডেকে যেন সাপগুলো ধরি। আসলে এসব সম্ভব নয়, কল্পনা কাহিনী, আপনার ফিল্মি কথা। মানে কোনো সময় সাপ ডাকলে আসবে না, করে দিয়ে কোনো ব্যক্তি যদি বলে সাপ আসবে না, ওনারা কি করে সাপ ছেড়ে দেয়, পরবর্তীতে ডেকে ধরে আবার মানুষদেরকে বলে বোঝায় যে সাপ ধরছি, এটা আপনার এখানে ছিল সব।